আচ্ছা, মেকানিক্স এর পার্ট হচ্ছে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডায়নামিক্স। তো স্ট্যাটিক্স তো আমরা করছি, ঠিক আছে? তো তোমরা প্র্যাকটিস করছো? সিলেবাস কমপ্লিট? আচ্ছা, এখন সেকেন্ড পার্ট হচ্ছে ডায়নামিক্স, ঠিক আছে? এখন স্যার ফ্রিকশন কি শেষ? ফ্রিকশন হ্যাঁ, ফ্রিকশন আমি শেষ করে দিছি তো। আচ্ছা, তোমাদেরকে একটা ইয়া দেওয়া হয় না, ঠিক আছে? লাস্টে একটা আমি সামারি বলার কথা ছিল, সামারিটা বলা হয়নি। ওটা বলে দিব না পরে, ঠিক আছে? তোমাদের এক্সাম কবে জানো? কিছু জানাইছে? না স্যার। অনলাইনে দিবা? আচ্ছা। স্যার ক্লাস যখন অনলাইনে হয় তাহলে এক্সাম তো অনলাইনেই হবে। হুম, ঠিক। সেশনালও হবে। স্যার অনলাইনে এক্সাম কিভাবে নিব স্যার? এটা স্যার অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে আর স্যার এটা এখনো কিছু বলা হয় নাই, আর মনে হয় না অনলাইনে হবে। খুললে হয়তো বা হবে। একসাথে দিবা পরীক্ষা? কয়টা? 5টা 5টা 10টা? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইয়া করি। মেকানিক্স হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক্স আমরা কমপ্লিট করছি, সেকেন্ড পার্ট হচ্ছে ডায়নামিক্স, ঠিক আছে? ডায়নামিক্স এর আবার দুইটা পার্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে এখানে দেখো, এখানে লেখা আছে রিজিড বডি, ঠিক আছে? দুইটা পার্ট, একটা হচ্ছে রিজিড বডি পার্ট আর একটা হচ্ছে পার্টিকেল পার্ট, ঠিক আছে? ডাইনামিক্স আমরা করব, ডাইনামিক্স দুইটা পার্ট, একটা হচ্ছে ডাইনামিক্স অফ পার্টিকেলস আর একটা হচ্ছে ডাইনামিক্স অফ রিজিড বডি। সাফওয়ান হচ্ছে ডাইনামিক্স অফ পার্টিকেলস নিবে, ঠিক আছে? ও হচ্ছে একটা ক্লাস নিছে মনে হয়, রেকর্ডিং টেকর্ডিং করছে মনে হয়। একটু খোঁজ নিও কয়েকজন ক্লাস করছিল। তো আমি হচ্ছে ডাইনামিক্স অফ রিজিড পার্ট, রিজিড বডি পার্ট এটা নিব, ঠিক আছে? এটা একটু কঠিন আছে, ডাইনামিক্স পার্টটা অ্যাকচুয়ালি কঠিন, ওটার মধ্যে হচ্ছে রিজিড পার্টটা একটু বেশি কঠিন, ঠিক আছে? চেষ্টা করব যাতে সহজ করে পড়ানো যায়, ঠিক আছে? আচ্ছা, বই কোনটা? বই হচ্ছে আগের গুলাই, ঠিক আছে? হিপলার আর হচ্ছে বিয়ারেন জনস্টন। আমি আপলোড করে কোন দিচ্ছি, এডিশন স্যার? আমি আপলোড করে দিচ্ছি ইয়াতে, গুগল ক্লাসরুমে। তোমাদেরকে জয়েন করতে বলছিলাম, সিআর এর কাছে কোড দেওয়া আছে, তোমরা জয়েন করে নিও, ঠিক আছে? ওখানে হচ্ছে আপলোড করে দিছি, আমি সলিউশন সহ আপলোড করে দিছি বই। তোমরা ইয়া করে নিও, ডাউনলোড করে নিও। স্যার চ্যাট বক্সে স্যার গুগল ক্লাসরুমে কোডটা দিয়ে দিলে স্যার বেটার হয় স্যার এখন। চ্যাট আমি ইয়াকে দিয়ে দিছি। আচ্ছা, আমি দেখতে হবে। আমি ওই যে সিআর কে দিয়ে দিছি, ও তো জানাই দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার, শেয়ার দিয়েছে সবাই। আচ্ছা, জয়েন করে নিও তোমরা। এটা কে বলছে? সিআরই বলছে নাকি? আচ্ছা, তাহলে স্টার্ট করি, ঠিক আছে? আমার পার্ট হচ্ছে রিজিড বডি পার্ট। আবার বলি, মেকানিক্স দুইটা পার্ট, স্ট্যাটিক্স ডায়নামিক্স। ডায়নামিক্স এর হচ্ছে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে পার্টিকেল, একটা হচ্ছে রিজিড বডি, ঠিক আছে? আমি রিজিড বডিটা কভার করব। বই হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিয়ারেন জনসনের আর একটা হচ্ছে হিবলারের। দুইটাই মিক্স করে পড়ানো হবে, আমি আপলোড করে দিছি সলিউশন সহ, তোমরা জয়েন করে দিও। আচ্ছা, রিজিড বডি ফার্স্ট হচ্ছে রিজিড বডি। এখন রিজিড বডি কি জিনিস কেউ বলতে পারবা? পার্টিকেল আর রিজিড বডি দুইটার মধ্যে পার্থক্যটা কি বলো তো? পার্টিকেল কিন্তু সিঙ্গেল একটা বডি, মানে স্মল ইউনিট পার্টিকেল সেটাকে বলছে, আর অনেকগুলো ইউনিট পার্টিকেল মিলে একটা রিজিড বডি আছে। আচ্ছা, বেসিক পার্থক্যটা কি? তুমি বলতেছো অনেকগুলো পার্টিকেল থাকবে একটা রিজিড বডিতে। Yes, sir. আচ্ছা, বেসিক পার্থক্য হচ্ছে পার্টিকেলের ক্ষেত্রে কি, পার্টিকেল ম্যাস থাকে, ঠিক আছে? কিন্তু পার্টিকেলের কোনো শেপ থাকে না। আমরা যখন পার্টিকেল কনসিডার করি, পার্টিকেলের মধ্যে শুধু আমরা ম্যাস কনসিডার করি, কিন্তু ঠিক না। আমরা জাস্ট হচ্ছে ছোট একটা পার্টিকেল আঁকি, ওটা ম্যাস কনসিডার করি, কোনো শেপ বা বডি শেপ ওটা কনসিডার করি না। বাট রিজিড বডির ক্ষেত্রে আমরা ম্যাসও কনসিডার করব, প্লাস শেপও কনসিডার করব, ঠিক আছে? তাহলে দুইটা, একটা হচ্ছে কি পার্টিকেল যেটাতে শুধু ম্যাস কনসিডার করা হবে, শেপ কনসিডার করা হবে না। রিজিড বডিতে কি হবে? ম্যাসও কনসিডার করা হবে, শেপও কনসিডার করা হবে। এখন বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য হচ্ছে পার্টিকেলের ক্ষেত্রে আমরা কখনো সামেশন অফ মোমেন্ট কিন্তু নিই না, ঠিক আছে? আমরা সামেশন অফ এফ নিই, সামেশন অফ এফ এক্স নিই, সামেশন অফ এফ ওয়াই নিই, বাট হচ্ছে আমরা ইয়াটা কখনো নিই না, সামেশন অফ এম নিই না পার্টিকেলের ক্ষেত্রে।
কারণ কি ওটার কোনো শেপ নেই, ঠিক আছে, কোনো একটা এক্সিস এর অ্যাবাউট সেটা রোটেট করতে পারবে পার্টিকেলের ক্ষেত্রে। কিন্তু রিজিড বডির ক্ষেত্রে কি একটা শেপ থাকে, মনে করো এটার এটার কথাই চিন্তা করো, ঠিক আছে, এটা একটা মনে করো রিজিড বডি, এটা কিন্তু সে মুভও করতে পারবে, সে রোটেটও করতে পারবে। তাহলে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে রিজিড বডিতে হচ্ছে ম্যাসও থাকে, শেপও থাকে, এবং শেপ থাকার ফলে আমি সামেশন অফ এফ ও করব, সামেশন অফ এফ ও করব, সামেশন অফ এম ও করব, ঠিক আছে, সামেশন অফ ফোর্স করব, সামেশন অফ মোমেন্ট করব। বাট পার্টিকেলের ক্ষেত্রে অনলি আমরা কি করি, সামেশন অফ এফ করি, অনলি ফোর্সটা ধরি, মোমেন্ট ধরি না, কারণ হচ্ছে পার্টিকেলের ক্ষেত্রে কোনো মোমেন্ট থাকবে না। আচ্ছা, তাহলে বেসিক পার্থক্য হচ্ছে এইটা। এখন রিজিড বডির ক্ষেত্রে মোশন আমরা হচ্ছে মেইনলি এখানে দেখো প্লেনার কাইনেমেটিক্স অফ রিজিড বডি, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কাইনেমেটিক্স, একটা হচ্ছে কাইনেটিক্স। দুইটার মধ্যে পার্থক্য কি জানো? কাইনেমেটিক্স আর কাইনেটিক্স। আচ্ছা, কাইনেমেটিক্স এর ফর্মুলা একটা বলো তো। 4টা ফর্মুলা আছে না? কোন পার্টিকেলের মোশনকে যদি ডিসক্রাইব করতে চাও 4টা ফর্মুলা দিয়ে ডিসক্রাইব করে, পড়ছিলা? v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই টাইপের। ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। হ্যাঁ, এরকম এরকম 4টা ছিল না, মানে মেইনলি তিনটাকে আরেকটা ইলাবোরেট করে 4টা আছে। এই যে ইয়া আছে, এই ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো হচ্ছে কাইনেমেটিক্স এর ফর্মুলা। আর হচ্ছে আরেকটা দেখো, নিউটনের ল থেকে আমরা একটা ফর্মুলা পাই, F ইকুয়াল টু mE, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু এক্সিলারেশন। আচ্ছা, দেখো দুই ধরনের কিন্তু আমরা ফর্মুলা পাইছি, একটা হচ্ছে যেটা হচ্ছে মোশনকে ডিসক্রাইব করে, ঠিক আছে, ওইটা হচ্ছে কাইনেমেটিক্স। আর যেখানে তোমার ফোর্স রিলেটেড থাকবে, আমি ফোর্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাইনেটিক্স। তাহলে কাইনেমেটিক্সে দেখো ফর্মুলাগুলোতে দেখো ফোর্স কিন্তু নাই, যেমন v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো এখানে কিন্তু কোনো ফোর্স এর মেনশন করা নেই, ফোর্স মেনশন করা নাই, বাট হচ্ছে আমরা মোশন মেনশন করা আছে, এই ক্ষেত্রে কাইনেমেটিক্স হবে, ঠিক আছে, ফোর্স মেনশন করা থাকবে না। বাট কাইনেটিক্সে কি হবে, ফোর্স মেনশন করা থাকবে, ফোর্সের কথা বলা থাকবে, হয় এফ এফ এর কথা বলা থাকবে, অথবা কি এম এর কথা বলা থাকবে, এফ ইকুয়াল টু এম, ঠিক আছে। তাহলে কাইনেটিক্সে হচ্ছে ফোর্স নিয়ে ডিসক্রাইব, ফোর্স নিয়ে আমরা ডিসকাস করব, কাইনেমেটিক্সে ফোর্স দিয়ে ডিসক্রাইব করব না, জাস্ট মোশন নিয়ে ডিসক্রাইব করব, ঠিক আছে। এখন মোশন দিতে তো ফোর্স দেওয়া লাগে, ঠিক না, নাহলে তো তোমার সে মোশন বা তোমার এক্সিলারেট ডিসিলারেট এগুলো হবে না, কোনো ইয়া থাকবে না, ঠিক আছে। তো কাইনেটিক্স হচ্ছে কি মোশনের রিজনটা, ঠিক আছে, মানে আমি ফোর্স দিলাম তারপরে মোশন হবে, কজটা। আর কাইনেমেটিক্স হচ্ছে ইফেক্টটা, ফোর্স দিলাম আমি, মোশন পেয়ে গেল, এখন আমি মোশন নিয়ে ডিসক্রাইব করবো, ঠিক আছে। একটা হচ্ছে আমি ফোর্স দিলাম, এটা হচ্ছে তোমার কজ, কাইনেটিক্স। আর একটা হচ্ছে আমি মোশন দেওয়ার পরে, সরি, ফোর্স দেওয়ার পর মোশন পেয়ে গেলাম, মোশনটা হচ্ছে ইফেক্ট, সেটা হচ্ছে কাইনেমেটিক্স, ঠিক আছে। এটা জেনে রাখিও, কারণ হচ্ছে তুমি যখন কোনো ইন্টারভিউতে যাবা, চাকরি টাকরির, এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে, তোমার স্ট্যাটিক্স কি, ডায়নামিক্স কি, ডায়নামিক্স এর কয়টা পার্ট, ঠিক আছে, কাইনেটিক্স কি, কাইনেমেটিক্স কি। বেসিক পার্থক্য হচ্ছে এটা, যে কাইনেটিক্স এর ক্ষেত্রে কি হয়, ফোর্স হচ্ছে ফোর্স নিয়ে তোমার আলোচনা করা হয়, ডিসক্রাইব করা হয়, মোশনের কজ যেটা, সেটা নিয়ে আলোচনা করা হয়, এফ ইকুয়াল টু এম এ। বাট কাইনেমেটিক্সে কি হবে, ফোর্স দেওয়ার পর যে মোশনটা আমি পাইলাম, সেই মোশন নিয়ে আলোচনা করা হয়, হয়তোবা তোমার ওটা ডিসপ্লেসমেন্ট হতে পারে, ভেলোসিটি হতে পারে, এক্সেলারেশন হতে পারে, বাট হচ্ছে ফোর্স নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। তাহলে এখানে লেখা আছে কি প্লেনার কাইনেমেটিক্স, তাহলে কাইনেমেটিক্স যেহেতু বলা আছে, আমরা ফোর্স নিয়ে আলোচনা করব না, জাস্ট হচ্ছে মোশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন রিজিড বডি কাইনেমেটিক্স, রিজিড বডি কাইনেমেটিক্স এখানে একটু পড়ি কি লিখছে রিজিড বডি মোশনে। when all the particles of a rigid body move along paths which are equidistant from a fixed plane fixed plane the body is said to undergo planar motion. There are three types of rigid body planar motion. আচ্ছা, এখানে প্লেনার মোশনের কথা বলছে, এখানে অনেক ইয়া করে লিখছে, তুমি হচ্ছে নরমালি কনসিডার করো, যখন প্লেনে থাকবে কোন প্লেন, ঠিক আছে, আমরা প্লেন ডিসক্রাইব করতে পারি না, যদি এক্স ওয়াই হয়, এক্স ওয়াই একটা প্লেন হতে পারে, ঠিক আছে, ওয়াই এক্স, ওয়াই জেড একটা প্লেন হতে পারে, জেড এক্স একটা প্লেন হতে পারে, ঠিক আছে, মানে 2D, কথার কথা কথা হচ্ছে 2D। তাহলে 2D তে মোশন, এখানে আমরা যেটা পড়বো রিজিড বডি মোশন, প্লেনার মোশন পড়বো, আমরা কিন্তু স্পেসের মোশন পড়বো না, 3D মোশন পড়বো না, 3D মোশন পরে আসবে পরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টার হচ্ছে প্লেনার মোশন, অর্থাৎ 2D মোশন, ঠিক আছে।
2D মোশন পড়বো, সেটাকে হচ্ছে প্লেনার মোশন বলে। আচ্ছা, এখানে একটা কথা বলছে দেখো, রিজিড বডি মুভস অ্যালং পাথ হুইচ ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড প্লেন। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফিক্সড প্লেন, ফিক্সড 2D প্লেন আমরা ধরে নিব, ঠিক আছে? 2D প্লেন ধরার পরে ওইটার রেসপেক্টে আরেকটা প্লেন থাকবে যেটাতে বডি মুভ করবে, ঠিক আছে? একটা হচ্ছে ফিক্সড প্লেন, সেখানে বডি থাকবে না কিন্তু, ঠিক আছে? একটা ফিক্সড প্লেন, সেটা আমি ফিক্স করে রাখবো। আরেকটা ওইটার ইকুইডিস্টেন্ট একটা প্লেন থাকবে, ওই প্লেনে তোমার রিজিড বডি থাকবে, ওই প্লেনে আমি মোশনটা কনসিডার করবো। তুমি ইয়ার কথা চিন্তা করো, সিলিং এর কথা চিন্তা করো, সিলিং ফ্যানের কথা, ঠিক আছে? সিলিং ফ্যানের ব্লেড গুলা হচ্ছে একটা প্লেনে আছে, বাট যে সিলিংটা আরেকটা প্লেন। তা আমরা ধরে নিলাম সিলিংটা হচ্ছে ফিক্সড প্লেন। তোমার সিলিং এ যদি ফিক্সড প্লেন ধরি, ওই যে ব্লেড গুলা যে রোটেট করে না, ওটা কিন্তু একটা প্লেনে রোটেট করে, ঠিক না? 2D প্লেনে রোটেট করে। ওই যে প্লেনটা আছে সেটা হচ্ছে ওই বডির তোমার প্লেনার মোশনের ওই প্লেনটা, যেখানে আমরা মোশন কনসিডার করবো ওই প্লেন। সিলিংটা কি, সিলিং এর জন্য আমি যে ওয়াল যেটা আছে সেটাকে আমি যদি ফিক্সড প্লেন ধরি, সেটা হবে ফিক্সড প্লেন। এখন ওই ফিক্সড প্লেন থেকে ওই তোমার যেটা ব্লেড যে ঘুরতেছে, প্যানের ব্লেড যে ঘুরতেছে, ওইটার প্লেন কিন্তু সমান ডিস্টেন্সে আছে, ঠিক আছে? ফিক্সড থাকবে, ইকুইডিস্টেন্টে থাকবে। তাহলে দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে ফিক্সড প্লেন থাকবে, আরেকটা হচ্ছে আরেকটা প্লেন থাকবে যেখানে হচ্ছে বডিটা রোটেট করতে থাকবে অথবা মুভ করতে থাকবে, ট্রান্সলেট করতে থাকবে, এবং দুইটার মধ্যে ডিস্টেন্সটা অলওয়েজ সেম থাকবে, ফিক্স থাকবে যেটা। আচ্ছা, এখন কি ধরনের মোশন হইতে পারে ওই প্লেনের মধ্যে? যদি রিজিড বডি মানে মুভ করে, তাহলে কি কি ধরনের মোশন থাকতে পারে? ফার্স্ট হচ্ছে কি ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি, দেখো, every line segment in the body remains parallel to its original direction during the motion. Specifically, a body can undergo two types of translation. আচ্ছা, ট্রান্সলেশনটা এখান থেকে বুঝবা। আমরা নরমালি যেসব এখানে দেখো দুইটা, রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন, কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন। বডি একটা প্লেনে আছে, ঠিক আছে? 2D প্লেনে আছে, 2D প্লেনে আছে, ওটা হচ্ছে মুভ করবে। এখন মুভ কিভাবে করতে পারে? স্ট্রেট লাইন বরাবর করতে পারে, ঠিক আছে? হয় সে স্ট্রেট লাইন বরাবর মুভ করবে, অথবা সে কোনো কার্ভিলিনিয়ার পথ, ঠিক আছে? মানে স্ট্রেট লাইন বরাবর মুভ করবে না, অন্য কোনো ভাবে মুভ করবে। দুই ভাবে করতে পারে, ঠিক আছে? ট্রান্সলেশন একটা প্লেনে ট্রান্সলেশন হবে, সেটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে সে স্ট্রেট লাইন বরাবর মুভ করতে পারে কোনো একটা বডি, আরেকটা কি হইতে পারে, কোনো কার্ভ, মানে স্ট্রেট লাইন বরাবর যাবে না, অন্য কোনো পথ নেই, ঠিক আছে? সেটা কার্ভ হইতে পারে। এখন দেখো, ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হবে, তুমি একটা বডি মনে করো কনসিডার করলা, এটা ওই প্লেনটাতে আছে, কথার কথা ধরো একটা প্লেনে আছে, 2D প্লেনে আছে, তুমি এই বডিটা কনসিডার করলা। প্রথমে কি করবা, একটা দুইটা পয়েন্ট তুমি সিলেক্ট করলা, এইটা একটা পয়েন্ট সিলেক্ট করলা, এখানে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলা, এটা মুভ করলো, ঠিক আছে? রেক্টিলিনিয়ার পথ, রেক্টিলিনিয়ার মানে হচ্ছে স্ট্রেট লাইন। ট্রান্সলেশন দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর ট্রান্সলেশন, একটা হচ্ছে কার্ভড লাইন, কার্ভ পাথ বরাবর ট্রান্সলেশন। আচ্ছা, তুমি একটা বডি কনসিডার করলা, ওইটার দুইটা পয়েন্ট কনসিডার করলা। এখন তুমি এই মনে করো এই বডিটা মুভ করছে, এখান থেকে এখানে মুভ করছে। এখন কি করবা, ওই দুইটা পয়েন্ট কিন্তু এখনো আছে, ঠিক আছে? আমরা যে দুইটা পয়েন্ট প্রথমে ধরছিলাম, এই দুইটা পয়েন্টই, এই দুইটা পয়েন্ট। এখন দেখো, ওইটা যে মুভ করলো, ওই পাথটা হচ্ছে এইটা, স্ট্রেট লাইন, এইটা হচ্ছে ওই পাথটা। আচ্ছা, এখন এখানে একটা আমি স্ট্রেট লাইন পাইলাম, এই পয়েন্টটা এই পয়েন্টে গেল, ঠিক আছে? এই পয়েন্ট এখান থেকে এখানে মুভ করলো, আমি একটা স্ট্রেট লাইন পাইলাম। আবার এই পয়েন্টটা কি, এই পয়েন্টে মুভ করলো, আর আরেকটা স্ট্রেট লাইন পেলাম। এখন দেখো, এই দুইটা লাইন অলওয়েজ কি হবে, প্যারালাল হবে, ঠিক আছে? এই দুইটা লাইন অলওয়েজ প্যারালাল হবে। তখনই আমি বলতে পারবো কি রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন হয়েছে, মানে স্ট্রেট লাইনে বডিটা মুভ করছে, ঠিক আছে? একে হচ্ছে সেই স্ট্রেট লাইন হবে, সেকেন্ড হচ্ছে কি এটা দুইটার মধ্যে ডিসটেন্স কি সমান থাকবে, প্যারালাল মানে কি ডিসটেন্স সমান থাকবে। আচ্ছা, একই রকম ভাবে যদি কার্ভে যাও, এটা যদি বডিটা মুভ স্ট্রেট লাইন বরাবর না করে কোনো কার্ভ প্যাথ নিয়ে, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও একই রকম, তুমি দুইটা পয়েন্ট কনসিডার করবা, ওইটা কার্ভ বরাবর গেল, ঠিক আছে? ওইটা একটা লাইন টানলা, এটাও আবার একই রকম লাইন, দুইটা কিন্তু আবার দেখো প্যারালাল হবে, ঠিক আছে? তো পয়েন্ট অলওয়েজ দেখবা যে পাথগুলো আছে, কার্ভ পাথ নিলেও সেই পাথগুলো কি অলওয়েজ প্যারালাল হবে। তুমি যদি এখানে আরেকটা পয়েন্ট কনসিডার করো, ওইটাও কিন্তু এই বরাবরই হবে, ঠিক আছে? এটার মধ্যে প্যারালাল হবে, প্যারালাল লাইন হবে। তাহলে ট্রান্সলেশন আমি পাইলাম, ফার্স্ট হচ্ছে কি 2D প্লেনে থাকবে,
একটা 2D প্লেনে থাকবে দুই ধরনের হতে পারে ট্রান্সলেশন, একটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর হতে পারে আর একটা হচ্ছে কি কার্ভ লাইন বরাবর হতে পারে। ট্রান্সলেশন গেল। এখন দেখো রোটেশন, রোটেশন অ্যাবাউট ফিক্সড এক্সিস। এখন তোমার একটা প্লেন থাকবে, একটা ফিক্সড এক্সিস তুমি কনসিডার করবা, ঠিক আছে, যে এক্সিস এর অ্যাবাউটে সেটা হচ্ছে রোটেট করবে কোনো বডিটা, ওইটা একটা মোশন হতে পারে, ঠিক আছে। দেখো এখানে অল দ্য পার্টিকলস দ্য বডি এক্সেপ্ট দোজ হুইচ লাই অন দ্য এক্সিস অফ রোটেশন মুভ অ্যালং সার্কুলার পাথ। আচ্ছা এখানে আমি একটা বডি ধরলাম, এটা তুমি ইয়ার কথাই চিন্তা করতে পারো, যে ফ্যানের কথাই চিন্তা করতে পারো। ফ্যানের হচ্ছে আমার একটা এক্সিস আছে, ওইটাকে রোটেট করে ফ্যানটা ঘুরে, সিলিং ফ্যান, ঠিক আছে। তাহলে আমার এক্সিসটা ওই যে ফিক্সড এক্সিস, আর এটা কি রোটেট করে, ওই যে ব্লেড গুলো আছে সেটা হচ্ছে রোটেট করে। এখন দেখো এখানে কি বলছে, যেই পার্টিকেল গুলো অল দ্য পার্টিকেলস অফ দ্য বডি এক্সেপ্ট দোজ হুইচ লাই অন দ্য এক্সিস অফ রোটেশন, এক্সিস অফ রোটেশনে যেসব পার্টিকেল আছে সেগুলোর কোনো কিন্তু ইয়া নাই, কোনো মোশন নাই, ঠিক আছে। কিন্তু এটা বাদে অন্যান্য যে পয়েন্ট গুলো আছে রিজিড বডিতে সেগুলা কি সার্কুলার পাথে মুভ করে, ঠিক আছে। তাহলে সবগুলো এই ক্ষেত্রে দেখো, এগুলার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু মুভ করতেছে। এই বডি যখন মুভ করে তখন প্রত্যেকটা পার্টিকেলই মুভ করবে। এটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর মুভ করতেছে, এটা হচ্ছে কার্ভ লাইন বরাবর মুভ করতেছে। বাট এই ক্ষেত্রে কি হবে, সব পার্টিকেল কিন্তু মুভ করবে না। যেই এক্সিস বরাবর যে পার্টিকেল গুলো আছে, এই যে এখানে একটা এক্সিস আছে দেখো, এক্সিস এর অ্যাবাউটে এটা কিন্তু রোটেট করতেছে বা স্পিন করতেছে। এই এক্সিস বরাবর যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলোর কোনো মোশন থাকবে না, ঠিক আছে। এছাড়া যদি যেই পার্টিকেল গুলাই আছে সেটা হচ্ছে সার্কুলার প্যাথে মুভ করবে, ঠিক আছে। তাহলে আমি দুইটা মোশন পেলাম, একটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন আবার দুইটা, একটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর, একটা হচ্ছে কার্ভ লাইন বরাবর গেল। সেকেন্ড হচ্ছে রোটেশন, একটা ফিক্সড এক্সিস থাকবে ওইটার অ্যাবাউটে রোটেট করবে পরেরটা, এটাকে পিওর রোটেশনে বলা হয়, ঠিক আছে, এটাকে পিওর রোটেশনে বলা হয়। আচ্ছা এখন দেখো 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে জেনারেল প্লেন মোশন। জেনারেল প্লেন মোশনটা কি, সেটা হচ্ছে the body undergoes a combination of translation and rotation। এখন বডি এরকমও হতে পারে 2D প্লেনেই আছে, ঠিক আছে, বডি 2D প্লেনেই আছে, সে একই সাথে ট্রান্সলেটও করতেছে, একই সাথে সে রোটেটও করতেছে। যখন এরকম কম্বিনেশন আসবে, যখন এরকম কম্বো আসবে ট্রান্সলেশন প্লাস পিওর রোটেশন, তখন এটাকে আমি কি বলবো, জেনারেল প্লেন মোশন, ঠিক আছে। এইখানে দেখো তুমি এই বডিটা এখান থেকে এখানে মুভ করছে, একটা কার্ভ পথে এটা মুভ করছে, সে আবার কি করছে দেখো, রোটেটও করে ফেলছে। এই এখানে একটা এক্সিস ছিল, এটা সে রোটেটও করে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো সে কিন্তু স্পিন করতেছে, ঠিক না, এখানে এক্সিসটা কোনটা, যদি সে এখান থেকে এখানে রোটেট করে, এক্সিসটা কোনটা, এক্সিস কিন্তু এই স্ক্রিন বরাবর পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে আমি 3টা মোশন অ্যাকচুয়ালি পেলাম, একটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশনের দুইটা, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার, একটা হচ্ছে কার্ভিলিনিয়ার, সেকেন্ড হচ্ছে কি পিওর রোটেশন, থার্ড হচ্ছে কি দুইটার কম্বিনেশন। তাহলে আমরা হচ্ছে এই 3টা মোশন নিয়েই পুরা যে ইয়াটা আছে কাইনেমেটিক্স আছে, এই 3টা মোশন নিয়ে আলোচনা হবে, আর কোনো মোশন নিয়ে আলোচনা হবে না। আচ্ছা একটা এক্সাম্পল দেখলে বুঝবা। কেউ কিছু বলবা? স্যার এই পিডিএফটা তো পাই পিডিএফ দিব আমি, পিডিএফ পেয়ে যাবা, সবকিছুই পেয়ে যাবা। আচ্ছা সলিড মেকানিক্স ক্লাস করছো? সলিড মেকানিক্স আছে না তোমাদের এই টার্মে? Yes, কে নিচ্ছে? sir. Anis sir and sir Shubhro sir. ক্লাস হইছে, ক্লাস করছো? হয়েছে স্যার। স্যার জি স্যার। আচ্ছা পারা যায়? আপাতত টাফ কিছুতে তো স্যার আসেনি এখন পর্যন্ত, স্ট্রেস স্ট্রেইন এগুলা নিয়ে আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা ভালো মজার সাবজেক্ট। আচ্ছা এখন দেখো একটা এক্সাম্পল দেখো, আমরা কি বললাম 3টা মোশন থাকতে পারে, একটা হচ্ছে পিওর রোটেশন, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে দুইটার কম্বিনেশন জেনারেল প্লেন মোশন। এখন দেখো এই যে এটা এই জিনিসটা কি বলতো, এরকম কিছু দেখছো কখনো পড়ার সময়, মানে I think also piston type হ্যাঁ আচ্ছা এখানে একটা পিস্টন, ঠিক আছে, পিস্টনের সাথে এটা কি, এই রডটার নাম কি জানো? sir, yeah. Connecting rod, ক্র্যাঙ্কশ্যাফট cranks, না আচ্ছা এটা হচ্ছে পিস্টন, ঠিক আছে, এটা ঠিক বলছো, এটা পিস্টন। এটা যেটা আছে সেটা হচ্ছে কানেক্টিং রড, ঠিক আছে, এটা হচ্ছে কানেক্টিং। আচ্ছা ক্র্যাঙ্ক কোনটা বলো তো, এখানে ক্র্যাঙ্ক কোনটা, ক্র্যাঙ্ক কি জিনিস আগে বলো তো?
ক্র্যাঙ্কের নাম শুনছো না? ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক শ্যাফট শুনেছি স্যার। ওই যাই হোক ক্র্যাঙ্ক আর কি। ক্র্যাঙ্কে গোল্লাটা স্যার। স্যার ইয়াটা যেটাতে স্যার সার্কুলার ঘুরতেছে যেটা স্যার কানেক্টিং রড গুলা স্যার কানেক্টিং রড যেটাতে কানেক্ট যেটা কি ঘুরায় স্যার ওইটা হচ্ছে ক্র্যাঙ্ক আচ্ছা কানেক্টিং রড হচ্ছে এটাতে কানেক্টেড, তুমি বলছো এটা হচ্ছে ক্র্যাঙ্ক, ঠিক না? জি স্যার তো এটাও তো ঘুরতেছে, এটা ক্র্যাঙ্ক হবে না? আচ্ছা স্যার এটা তো ফুল রোটেশন ঘুরতেছে না হ্যাঁ ফুল রোটেশন ঘুরতেছে, দেখো এটা ফিক্স না? ফিক্স তো, দেখো ফিক্স হইলে কি করবে, শুধু তুমি এই লিঙ্কটার কথা কনসিডার করো, দেখো এটা ফিক্স না, পিওর রোটেশন ঘুরবে। আচ্ছা দেখো ক্র্যাঙ্ক হচ্ছে ওইগুলা যেগুলো হচ্ছে একটা ফিক্সড এক্সিস এর অ্যাবাউটে ঘুরবে, ঠিক আছে? এখানে দেখো এটা এই জিনিসটা ফিক্সড এক্সিস এর অ্যাবাউটে ঘুরতেছে না, এটা একটা ফিক্সড এক্সিস, এটার অ্যাবাউটে ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে যে ক্র্যাঙ্ক, ঠিক আছে? এটাও একটা ক্র্যাঙ্ক, এই একটা ফিক্সড এক্সিস থাকবে, ফিক্সড এক্সিস এর অ্যাবাউটে ঘুরবে। এখন দেখো এখানে ওইটাই বললাম আমি, দেখো মোশন কিন্তু তিনটা বলছিলাম, একটা হচ্ছে ট্রান্সলেশন মানে পিওর ট্রান্সলেশন, আরেকটা হচ্ছে পিওর রোটেশন, আরেকটা হচ্ছে কি জেনারেল প্লেন মোশন, অর্থাৎ ট্রান্সলেশন প্লাস তোমার রোটেশন। এখন দেখো এগুলো হচ্ছে পিওর রোটেশন, যখনই দেখবে একটা ফিক্সড এক্সিস আটকানো কোনো জিনিস বা কোনো রড কোনো লিঙ্ক, তখনই মনে করবা যে ওইটা হচ্ছে পিওর রোটেশনে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা দেখো পিওর ক্র্যাঙ্ক, পিওর রোটেশনে যাচ্ছে, ওই জন্য এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক। আবার দেখো এটাও কিন্তু পিওর রোটেশনে যাচ্ছে, এটাও একটা ক্র্যাঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে দুইটা ডাবল ক্র্যাঙ্ক। আচ্ছা এই যেটা আছে এইটা হচ্ছে কানেক্টিং রড, ঠিক না? এটাও একটা লিঙ্ক, এগুলো একটা জেনারেল ভাষায় বলা হয় লিঙ্ক। তোমরা যখন ওই থার্ড ইয়ারে উঠবা, মেকানিক্স অফ মেশিনারি একটা কোর্স আছে, মেকানিজম পড়াবে ওখানে, ঠিক আছে? ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের মেকানিজম পড়ায়। তোমার এরকম হচ্ছে তোমার একটা ক্র্যাঙ্ক দেয়া থাকে, ঠিক আছে? এখানে একটা তোমার একটা লিঙ্ক দেয়া থাকে, লিঙ্কের সাথে তোমার একটা পিস্টন লাগানো থাকে। তো বিভিন্ন ধরনের মেকানিজম আছে, লিভার ক্র্যাঙ্ক মেকানিজম আছে, স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম আছে, অনেক কিছু, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ডাবল ক্র্যাঙ্ক মেকানিজম। দেখো এখানে দুইটা ক্র্যাঙ্ক আছে, দেখো এখানে একটা ক্র্যাঙ্ক আছে, এখানে আরেকটা ক্র্যাঙ্ক আছে, এখানে আরেকটা স্লাইডার আছে। এটা কিন্তু স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম, এটা হচ্ছে দুইটা ক্র্যাঙ্ক আছে। নরমালি একটা ক্র্যাঙ্ক থাকে, এই পোরশনটা থাকে না, এই যে এই পোরশনটা থাকে না, ঠিক আছে? অথবা এই পোরশনটা থাকে না, যে কোনো একটা ক্র্যাঙ্ক থাকে। মানে নরমালি যখন করবা ইজি এক্সাম্পলে দেখবা অলওয়েজ একটা ক্র্যাঙ্ক থাকে, একটা স্লাইডার থাকে। স্লাইডার মানে এইটা যেটা স্লাইড করে, আর একটা হচ্ছে ক্র্যাঙ্ক যেটা রোটেট করে। তো আমি যদি এই পোরশনটা যদি বাদ দিই, তাহলেও কিন্তু এটা মুভ করবে, ঠিক না? মুভ করবে না, কারণ এটা যখন রোটেট করবে এই কানেক্টিং রডটা কি এটাকে প্রেস করবে, তাহলে এটা প্রেস করলে এটা হচ্ছে এভাবে মুভ করবে হরিজন্টালি। তো এটা হচ্ছে ডাবল ক্র্যাঙ্ক তোমার মেকানিজম, ঠিক আছে? আচ্ছা এটা কোথায় পাবা? বিম ইঞ্জিন নামে একটা জিনিস আছে, একটু সার্চ দিয়ে দেখো, জিনিসটা সুন্দর। বিম ইঞ্জিন, BEAM, বিম ইঞ্জিন। বিম ইঞ্জিন হচ্ছে স্টিম ইঞ্জিন, অনেক আগে এটা ইউজ করতো, ওই মেকানিজম হচ্ছে এইটা, এভাবে ইউজ করতো ওই মেকানিজমে, ঠিক আছে? আচ্ছা আমাদের মেইন কনসার্ন কিন্তু মেকানিজম না, আমরা মেইন কনসার্ন হচ্ছে কোনো একটা জিনিস কি মোশনে যায়, কোন একটা রিজিড বডি কি মোশনে যায়, এটা কি ওই তিনটা ক্যাটাগরির কোনটাতে পড়ে? এখন দেখো ফার্স্ট এটা দেখো, এটা যেহেতু ফিক্সড এক্সিস এর অ্যাবাউটে ঘুরতেছে, এটা হচ্ছে পিওর রোটেশন, তাহলে হচ্ছে আমি কি পিওর রোটেশন মোশন পাইলাম ফার্স্ট। এটাও দেখো পিওর রোটেশন, এটা মুভ করতেছে যেহেতু এটাও পিওর রোটেশন, তাহলে দুইটা পাইলাম। এটা হচ্ছে দেখো এটা কি কার্ভিলিনিয়ার ট্রান্সলেশনে যাবে? আচ্ছা এটার আগে এটা করে দিই, এটা হচ্ছে ট্রান্সলেশন মোশন, ঠিক না? হরিজন্টালি জাস্ট মুভ করবে, যেহেতু এটা একটা গাইডের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে মুভ করবে। আমি রেক্টেলিনিয়ার ট্রান্সলেশনও পাই গেলাম। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস বলছে এটা হচ্ছে জেনারেল প্লেন মোশন, এটা কানেক্টিং, এটা হচ্ছে জেনারেল প্লেন মোশন। আরেকটা কি বলছে, এটা কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন। একটু চিন্তা করে দেখো তো এটা কি আসলে কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন হবে? কার্ভিলিনিয়ার ট্রান্সলেশনে কি বলছিল? কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন হচ্ছে ট্রান্সলেশন করবে বাট হচ্ছে কার্ভ প্যাথ ইয়া করবে, ঠিক আছে? ফলো করবে। আচ্ছা এটা দেখো, এটা যদি এভাবে মুভ করে, এটাও কিন্তু সামনে এভাবে মুভ করবে, ঠিক না? এটাও কিন্তু এভাবে মুভ করবে, মানে এটা হচ্ছে এভাবে মুভ করবে এই জিনিসটা। এটা অ্যাকচুয়ালি কার্ভিলিয়ান ট্রান্সলেশনেই যাবে, ঠিক আছে? আর এখন দেখো এখানে কিন্তু ট্রান্সলেশন আছে, এটা কিন্তু রোটেট করতেছে না, ঠিক আছে? এটা যদি রোটেট করতে হয় তাহলে কি এই ফিক্সড এক্সিস এর অ্যাবাউটে রোটেট করতে হবে না, এভাবে রোটেট করতে হবে এই ফিক্সড, ওটার এক্সিস কোনটা? এইটা, এই জিনিসটা হচ্ছে এই লিংকের এক্সিস। যদি এটাকে পিওর রোটেশনে যাইতে হয়, এই এক্সিস এর অ্যাবাউটে এভাবে যাইতে হবে, অথবা এভাবে যাইতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কার্ভিলিনিয়ার ট্রান্সলেশনেই যাবে। এখন দেখো এই জিনিসটা কিন্তু মুভও করবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মুভও করবে এই বরাবর, আবার তোমার পিওর রোটেশনেও যাবে, দুইটা জিনিস হবে। যে
তাহলে জেনারেল প্লেন মোশন তোমাদের এখানে একটা এক্সাম্পল দিতেছি, বাট তোমাদের আইডেন্টিফাই কিন্তু করতে হবে না, তোমরা জাস্ট দেখে বুঝেছে, তোমাদের কোশ্চেনে ইন্ডিকেট করা থাকবে কি ওই কোন একটা পার্টিকেল বা কোন একটা রিজিড বডি কি তোমার কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন যাইতেছে, রোটেশনে যাইতেছে, না হলে নাকি জেনারেল প্লেন মোশনে যাইতেছে, ওটা দেখেই বুঝবা। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখলাম ডাবল ক্র্যাঙ্ক মেকানিজমের, ওখানে পিওর রোটেশন হতে পারে। ঠিক আছে, এই জিনিস দুইটা যেমন হচ্ছে পিওর রোটেশন হচ্ছে, এটা হচ্ছে রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন হচ্ছে, এটা কার্ভিলিনিয়ার হচ্ছে, এটা হচ্ছে জেনারেল প্লেন মোশন হচ্ছে। তাহলে মেইনলি মোশন হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে পিওর রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন, একটা পিওর কার্ভিলিনিয়ার, পিওর রোটেশন, আর হচ্ছে সব এটার কম্বাইন। ঠিক আছে, এটা আর ট্রান্সলেশনের কম্বাইন জেনারেল প্লেন মোশন। আচ্ছা এতটুকু পর্যন্ত কি রাখি? ঠিক আছে, এরপর একটা ক্লাস আছে না, ওটা কটায় শুরু? 12টায়? জি স্যার। আচ্ছা ওইটা তাহলে ওখান থেকে শুরু করবো। এখানে কোনো কোশ্চেন আছে? সহজ জিনিস, সবাই জানার স্যার কথা। পিস্টনের সাথে কানেক্টেড ওটা জেনারেল প্লেন মোশন কিভাবে হলো স্যার? ওটার এক্সিসটা কোনটা রোটেশনে? হ্যাঁ, এটার এক্সিস কোনটা হবে বলো তো? দেখো দুইটা জিনিস আছে। কানেক্টিং রোডটার এক্সিস হবে না? কানেক্টিং রডের এক্সিস কোনটা ওইটাই বলতেছি। এখানে একটা জিনিস আছে, এখানে আরেকটা জিনিস আছে, কোনটা হইতে পারে বলো তো? এইটা হবে না? দেখো তো, এটা হওয়ার কথা না? এই জিনিস এটা হওয়ার কথা না? এইটা জেনারেল প্লেন মোশনের ক্ষেত্রে দেখো আচ্ছা এই জিনিসটা কি করবে, এটা হচ্ছে এদিকে 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 মুভ করবে, ঠিক না? এই জিনিসটা এদিকে এদিকে মুভ করবে, তাহলে আমি ট্রান্সলেশন পেয়ে গেলাম। আচ্ছা এখন রোটেটও করবে, সাথে রোটেটও করবে। রোটেটটা কোনটা, কোন এক্সিসের অ্যাবাউটে করবে বলো তো? এটা হবে না নাকি? আছে তো দুইটা জিনিস, ঠিক না? এটা আর এটা, আর কিছু আছে? এটা তো শুধু স্যার কার্ভ মোশন দিচ্ছে না, এটা রোটেশন কোথায় দিচ্ছে? হ্যাঁ রোটেশন দিবে না, এটা রোটেশন দিবে না, রোটেশন দিবে তো। এই যে এই জিনিসটা ওইটা তো ঘুরবে, শুধু স্যার, ওইটা তো শুধু লিনিয়ার দিতেছে না কোনটা? কার্ভ স্যার, বাম লেফট ওয়ান স্যার। এই জিনিসটা, এটা স্যার লেফট সাইডেরটা স্যার। এটা জি স্যার, পিস্টনটা তো শুধু মানে হ্যাঁ লিনিয়ার হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, পিস্টন তো লিনিয়ার, পিস্টন তো লিনিয়ার লেখাই আছে, পিস্টন লিনিয়ার, সমস্যা নেই। আমি কানেক্টিং রডের কথা বলতেছি, এই মানে জিনিসটা, স্যার কানেক্টিং। এটার কথা বলতেছি। এটা কিন্তু জেনারেল প্লেন মোশনে যাবে, ঠিক আছে? দেখো এই কানেক্টিং রডটা কি করবে, এটা কিন্তু একবার এদিকে ঢুকে যাবে, ঠিক না? এটা যখন এদিকে রোটেট করবে, ঠিক আছে, এই জিনিসটা এদিকে ঢুকে যাবে একবার, আবার সাথে কি সে রোটেটও করতেছে, সেটা সাথে রোটেটও করতেছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা অ্যানিমেশন দেখাইলে তোমরা ভালো বুঝতে পারবা, এটা এখানে দেখে বোঝা যাবে না। এটা হচ্ছে তোমার নরমালি ইয়া করো, আচ্ছা আমরা পরে এক্সাম্পলে আসলে দেখবো, ঠিক আছে? একটা অ্যানিমেশন না দেখলে তোমরা দেখে বুঝবা না। তো এমনি মানে বুঝে রাখো যে জেনারেল প্লেন মোশন হচ্ছে কি, যেখানে হচ্ছে একটা ট্রান্সলেশনও থাকবে, একটা রোটেশনও থাকবে। ঠিক আছে, আমরা হচ্ছে পরের ক্লাসে তাহলে দেখবো একটা মেকানিজম, বা তুমি এখানে সার্চ দিয়েও দেখতে পারো, বিম ইঞ্জিন লিখলেই চলে আসবে বিভিন্ন ধরনের। আচ্ছা ঠিক আছে, হ্যালো হ্যাঁ বলো। স্যার। হুম, স্যার তাহলে কার্ভিলিনিয়ার এটা ইয়ে কি মানে কি? কার্ভিলিনিয়ার মানে? জি স্যার। আচ্ছা এটা কিন্তু রোটেট করবে না, দেখো এই জিনিসটা রোটেট করবে। আচ্ছা রোটেট জিনিসটা কি, একটা ফিক্সড এক্সিস থাকবে, তার অ্যাবাউটে ঘুরতে থাকবে, ঠিক না? তার অ্যাবাউটে ঘুরতে থাকবে। আচ্ছা ওটা, এই যে কার্ভিলিনিয়ার মোশন হচ্ছে এই জিনিসটা, সে কিন্তু ট্রান্সলেট করবে, জাস্ট হচ্ছে এখান থেকে এখানে মুভ করবে। আচ্ছা রোটেশন মানে কি, একই জায়গায় থাকবে, সে মুভ ঘুরতে থাকবে, রোটেশন। ঠিক আছে, ট্রান্সলেশন কি, ট্রান্সলেশন হচ্ছে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ঠিক আছে, এখন ওই যাওয়াটা সে স্ট্রেট পাথ বরাবরও যাইতে পারে, সে কার্ভ পথ বরাবরও যাইতে পারে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে হচ্ছে রোটেশন হচ্ছে একই জায়গায় থাকবে, সে রোটেট করবে, এক নম্বর। সেকেন্ড হচ্ছে ট্রান্সলেশন, সে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করবে, এটা স্ট্রেট লাইনও হতে পারে, কার্ভ বরাবর হতে পারে। এখন এখানে দেখো, দেখো এই জিনিসটা, এটাকে কি বলা হয়েছে, এটা হচ্ছে কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন দিতেছে। দেখো এই জিনিসটা কি করবে, এই জিনিসটা কিন্তু এই এক্সিস এর অ্যাবাউটে ঘুরবে না, ঠিক আছে? এই এক্সিস এর অ্যাবাউটে ঘুরবে না, এ জাস্ট কি করবে, এভাবে এভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, এ জাস্ট হচ্ছে এভাবে এভাবে মুভ করতে থাকবে।
এই জিনিসটা জাস্ট হচ্ছে মুভ করতে থাকবে, কোনো রোটেট দিবে না। মুভ করা আর রোটেট কিন্তু আলাদা, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার তাহলে এই যে জেনারেল প্লেন মোশনটা কিভাবে আর কি এই ইয়াটা কি কানেক্টেড রডটা কিভাবে জেনারেল প্লেন মোশন ওটা কি নির্দিষ্ট ওর নির্দিষ্ট এক্সিসে কি রোটেট করতেছে সেটা তো করতেছে না মনে হয় স্যার, হ্যাঁ, ওটা just ওটাই আমি বললাম, এটার এক্সিস অফ রোটেশন কোনটা, এটাও কিন্তু রোটেট করতেছে। এখন দেখো সেকেন্ড জেনারেল প্লেন মোশনে কি হবে, সে কিন্তু ট্রান্সলেটও করবে, সে রোটেটও করবে। স্যার ইয়েস স্যার, বাট ওখানে তো স্যার আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে স্যার যে বড় যে কি ক্র্যাঙ্কটা আছে মানে গোলটা ওটা ওখানে তো বিয়ারিং দিয়ে ফিক্সড করা, তাহলে স্যার ওটা কিভাবে নিজ অক্ষের বরাবর কি লাটিমের মতো এরকম তো এটা ঘোরা সম্ভব নয় স্যার, না জেনারেল না, প্লেন মোশন যেটা বলা কোনটা? হচ্ছে এই জিনিসটা স্যার। জি স্যার, এটা তো নিজ অক্ষে ঘুরতে পারতেছে না, এটা জাস্ট এখানে নিচে নামবে তাহলে ওদিকে জাস্ট স্ট্রেটলি একটু ভিতরে চলে যাবে, যেটা হ্যাঁ, আচ্ছা, রেক্টিলাইনের ট্রান্সলেশনের ভিতরে হ্যাঁ, আছে। আচ্ছা, এখন বললা যে তুমি নিজ অক্ষে ঘুরতে পারবে না। দেখো এখানে কিন্তু রোটেশনের জন্য পুরা রোটেট করা লাগবে না। একটা জিনিস খেয়াল করো, পুরা ইয়াটা রোটেট করা লাগবে না, পুরো একটা রেভলিউশন দেওয়া লাগবে। যদি জাস্ট অল্প একটু একটা এক্সিসের আবার একটু যদি ঘুরে, ঠিক আছে, সেটাও হবে। ঠিক আছে, মনে করো একটু ঘুরলো এক সাইডে, আবার ওইটা একটু বা কিভাবে ঘুরতেছে স্যার, আমি তো এটাই বুঝলাম না। তাহলে স্যার আরেকটা কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন কিভাবে হলো স্যার ওটা? এটা তো তাহলে জেনারেল প্ল্যান মোশন হতে পারতো স্যার। কোনটা এটার কথা বলতেছি? স্যার ইয়েস স্যার, এটা আর এটার ভিতরে আমি অ্যাকচুয়ালি পার্থক্যটা বুঝতেছি না, যে পার্থক্য কারণে এটা জেনারেল প্ল্যান মোশন ওটা কার্ভিলিনিয়ার মোশন ট্রান্সলেশন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে তোমাদের একটা অ্যানিমেশন দেখাতে হবে, দেখাইয়া তাহলে তুমি বুঝবা। ঠিক আছে, এখানে দেখানো আসলে টাফ হচ্ছে, কারণ তোমার মনে হচ্ছে যে এটা তাহলে এটা তো জাস্ট হচ্ছে তোমার কার্ভলিনিয়ার মোশন, তাহলে তো এটা বুঝতে পারছি, এটা হ্যাঁ, কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন হ্যাঁ, বোঝা তাহলে যাচ্ছে তাহলে এটাও কার্ভলিনিয়ার মোশন হবে, ঠিক না? এটা বলতেছি। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটার অ্যাকচুয়ালি হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে সে হচ্ছে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, মেইনলি হচ্ছে এটা স্ট্রেট লাইন ট্রান্সলেশন প্লাস হচ্ছে রোটেশন, ঠিক আছে, জেনারেল প্লেন মোশন। আচ্ছা, আমরা তাহলে নেক্সট ক্লাসে ওটা দেখবো। আচ্ছা, এই দুটো পর্যন্ত রাখি, ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার ডিসকাস করবো। প্লিজ স্যার। ইয়েস। স্যার নেক্সট ক্লাস কি স্যার 12টায় শুরু করবেন? আচ্ছা,